এই ভিপি নুরুল হক নূরের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না। নরম সুরে কথা বলেছি, আজ থেকে আর নরম সুরে কথা হবে না। এখন কথা হবে গরম বাক্যে, গরম সুরে, কড়াইয়ে গন্ডে প্রতি ফোঁটা রক্তের হিসাব ইনশাআল্লাহ রাজপথ থেকে আমরা আদায় করব। একদিকে জনাব নুরুল হক নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা বলছেন, আর একদিকে তার রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সেই জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় পাহারা দিচ্ছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানকে সেনা প্রটোকলে এই ঢাকা শহরে মুভমেন্ট করার সুযোগ দিচ্ছেন। এই সরকারের যে দ্বিচারিতা, যে ভণ্ডামি, যে প্রতারণা, এটি ইতিমধ্যে দেশ এবং জাতির সামনে উন্মোচিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার ভালো করেই জানে এই ভিপি নুরুল হক নূরকে। এই ভিপি নুরুল হক নূরের জন্ম না হলে, এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না। এই গণ অধিকারের কারণেই আপনি আজকে সরকার প্রধান, আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি, আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন, এই আচরণ কোন অংশেই খুনি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না। প্রিয় ভাইরা আমার, বিগত 17 বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলীয় প্রধানকে কাপুরুষের মতো বর্বরচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই। আমরা হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গিয়ে ভাঙচুর চালিয়েছে, কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পিটিয়ে রক্তাক্ত করে নাই। আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে।